তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? তিন নাম্বার, আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? আলিফ, আপনি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সওয়াব হয়, এটা কি সত্য? বাবা মায়ের প্রতি সদাচরণ করা, তাদের যে কোনো বৈধ নির্দেশগুলোকে মেনে চলা, তাদের প্রতি বিনয়ী হয়ে চলাফেরা করা এবং তাদের সাথে উচ্চবাচ্য না করা, তাদের কষ্ট হয় এমন কোনো কাজ না করা, এটা সন্তানের কর্তব্যের অংশ। কিন্তু তাই বলে বাবা মায়ের দিকে তাকালেই হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বাবা মার দিকে তাকালে, বিশেষ করে মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, এরকম একটি বর্ণনা বাইহাকিতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই বর্ণনাকে মুহাদ্দিসগণ মুনকার বলেছেন, মাওদু' বলেছেন। এই সমস্ত কমেন্টসের কারণে এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। কোনো কোনো সালাফ থেকে এই ধরনের উক্তি পাওয়া যায়, সেগুলো তাদের ইজতিহাদ ছিল, যেগুলো কোনো বিশুদ্ধ হাদিসের উপরে আপনার ভিত্তি করে প্রমাণিত হয়নি। যার কারণে বাবা মার দিকে তাকালেই কবুল হজের সওয়াব হবে, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, তাদের প্রতি সদাচরণ করতে হবে, তাদের প্রতি অনুগত থাকতে হবে, বিনয়ে অবনত থাকতে হবে। সে বিষয়গুলো আপন জায়গা বিভিন্ন কোরআন হাদিসের আয়াত এবং বর্ণনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আচ্ছা, কাবা ঘর, কোরআন ও পিতামাতার দিকে শুধুমাত্র তাকালেই কি সওয়াব পাওয়া যায় না? এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়? কাবা ঘরের দিকে তাকালে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, তবরানী বর্ণনা করেছেন, না সুন্নাতের দিক থেকে সহিহ নয়। আর বাকি পিতামাতার দিকে মিথ্যা হাদিস। পিতামাতার দিকে তাকালে যে সওয়াব পাওয়া যায়, এটা একেবারে মিথ্যা কথা, এটা হাদিস হিসেবে আসেনি, এটা হাদিসে মিথ্যা কথা, এটা সহিহ কোনো সনদেই আসেনি। জি, মানে এর অর্থ এই যে পিতামাতার দিকে যদি আপনি তাকান স্নেহের মানে ভালোবাসার দৃষ্টিতে, তাহলে অবশ্যই আপনি এই ভালোবাসার কারণে, পিতামাতার ভালোবাসার কারণে আপনি সওয়াব পাবেন। কিন্তু এর অর্থ মানে আমার এই কথা থেকে অনেকে পিতামাতার দিকে তাকাবেন না। পিতামাতার দিকে তাকানো সম্মানের সাথে, ভালোবাসার সাথে, এটা কিন্তু একটা মানে বেজাতিহি একটা ইবাদত। কারণ তাদের সাথে বিররুল ওয়ালিদাইন, তাদের সাথে সদ্ব্যবহারের অন্যতম রূপ হচ্ছে এটা। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যখন আমি বললাম যে হাদিসে নাই, আমাদের কাছ থেকে লোকেরা এগুলো যখন বলি, তখন লোকেরা এখান থেকে রিডিং নিয়ে যায়, পিতামাতার দিকে তাকাবেন না, সেই অর্থ নিয়ে যায়। এই অর্থ কিন্তু এখানে উদ্দেশ্য নেই, বুঝতে পেরেছেন? মা বাবার সুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ, মা বাবার মুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ কথা একটি কবুল হজের সমান, হাদিসটি কি সহিহ? মা বাবার দিকে যদি দয়ার নজরে, ভালো নজরে তাকানো যায়, তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সহিহ না সহিহ নয়, হাদিসটি জাল হাদিস, জয়ীফ না, জাল হাদিস। একটা ভালো নজর দিলে, সুদৃষ্টি দিলে, দয়ার নজরে, মায়ের নজরের বিরুদ্ধে বাবা মাকে দেখলেন, 1 হজের সওয়াব পেয়ে গেলেন, এগুলি জাল কথা। এইসব জালের পিছনে পড়বেন না, বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে, আর হাদিসে এত সহিহ সহিহ দলিল আছে, এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য। জি।